नमस्कार बंधुरा राखी राधुनी चैनले सकलके स्वागत। तो आज के আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মাশরুম মশলা। তো চলো আমি নিজে ঘরে মাশরুম তৈরি করে সেই মাশরুম রান্না করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে মাশরুম লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। এটা হলো ওয়েস্টার্ন মাশরুম, তোমরা তো বাটার মাছ। কত সুন্দর হয়েছে দেখো। এগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব, কাটার পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি মাশরুমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব, এরকম হালকা হালকা করে একটু ধুয়ে নেব, বেশি কিন্তু চটকানো যাবে না। চিপে এটা আমি তুলে নেব। এখন আমি এগুলোকে ভালো করে চিপে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে 2 চা চামচ সাদা তেল লাগবে, 2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, নুন, আর লাগছে গরম মশলা কিছুটা। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে সাদা তেলের বদলে বাটার গলিয়ে দিতে পারেন। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। মাশরুম মশলা বানানোর জন্য আমার লাগছে কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। টমেটোটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও এইভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে। টমেটোটা চাইলে আপনারা বেটেও নিতে পারেন। আমার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এখানে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। যেহেতু আমাদের নুন দেওয়াই আছে, তাই নুনটা আপনারা চেক করে একটু দেবেন। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আমার এখন আর কোনো মশলা লাগছে না। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেবো, খুব বেশি দেবো না। আপনারা যদি একটু বেশি চান একটু বেশি জল দিতেই পারেন। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। আর আমার এখানে 300 গ্রামের মতো মাশরুম রয়েছে। এখন আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দেবো। জলে বলক এসে গেছে, এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা অনেকটা নরম হয়ে গেছে আর মশলাগুলো ওর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দেবো আর অল্প আঁচে ফুটতে দেবো। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো কত সুন্দর কালার এসছে। কত সুন্দরভাবে হয়ে গেছে এটা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোটো চ্যানেলটিকে। আপনারা এখানে কসুরি মেথি পাতাও ব্যবহার করতে পারেন, এটাও খুব সুন্দর টেস্ট হয়। দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আজকের মতো টাটা।